মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তও খারিজ করল কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের করা মামলাতে এই রায় দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। এই রায়ের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন ঐতিহাসিক সিদ্ধান্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে অধ্যাপক ঝন্টু বড়াই। ঝন্টুবাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। ঝন্টুবাবু, রীতিমতো মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট, ঠিক কি বলবেন? এটা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আঙ্গিকে দেখছেন, আমি তার থেকে বড় আঙ্গিকে যেটা দেখছি, স্পিকারের আদেশ, স্পিকারের ক্ষমতাকে কিন্তু সরাসরি খারিজ করে দিল কোর্ট। অর্থাৎ যে স্পিকারের পদটাকে স্পিকার সংবিধানগত ভাবে বলুন, স্পিকাররা নিজে দলীয়গত ভাবে ভাবুন, তারা ভাবে পার্লামেন্টে বা বিধানসভায় তারা সর্বশক্তিমান এবং তার জন্য বিভিন্ন ধরনের তারা অপব্যবহার করে যেটা দিনের পর দিন, সেটা কিন্তু আজকে ডাস্টবিনে ফেলে দিল হাইকোর্ট। এটা একটা ঐতিহাসিক রায় এবং আমার পুরো খেয়াল আছে যে স্পিকারের ক্ষমতাকে সীমায়িত করার একটা এর আগেও একটা হাইকোর্টের রায় ছিল, মোস্ট প্রবাবলি হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের। এবং আজকে হলহল কল্লোহন মামলা, সেটা আমার মনে পড়লো এখন, যে সেই সময় কিন্তু হাইকোর্ট বলেছিল স্পিকার সর্বশক্তিমান হতে পারে না, স্পিকারের ক্ষমতাটাও সীমায়িত। তিনি যদি ভেবে থাকেন স্পিকার অলওয়েজ শাসক দলের থেকেই রিক্রুট হয়ে তিনি নিরপেক্ষ ভূমিকায় নেওয়ার কথা ওই আসনে বসে, কিন্তু আমরা দেখেছি স্পিকার বহু জায়গায় দলত্যাগী আইনে অপব্যবহার করেন। এই যেমন ধরুন এত বছর জেলে থাকার পরে পার্থবাবু বেরিয়েছেন, তার কিন্তু বিধায়ক পদটা খারিজ হয়নি, তাকে স্পিকার বলতে হচ্ছে আপনি বিধায়ক হিসাবে আসতেই পারেন বিধানসভায়। অর্থাৎ এথিক্সের জায়গাটাই বলুন, আইনের জায়গাটাই বলুন, আজকের রায়টা কিন্তু আমার মনে হয়েছে একটা ঐতিহাসিক রায়। আমি জানি না এটাকে চ্যালেঞ্জ করে শাসক দল আবার সরকার আবার ইয়েতে চলে যাবে কিনা, সুপ্রিম কোর্টে যাওয়াই স্বাভাবিক, কারণ এটা তো এইভাবেই যায় জনগণের ট্যাক্সের টাকায় জনগণের বিরুদ্ধে লড়তে। আমি মনে করি এই রায়টা বিধানসভার মতন পবিত্র প্রতিষ্ঠান, যেটা আমাদের স্যানিটি, আমাদের আইনসভা, যেটা মানুষের রিপ্রেজেন্টেশনের হয়ে কাজ করে, সেখানে যে যথেষ্ট চাপ 14 বছরে হচ্ছে, বিশেষ করে দলত্যাগী আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যাকে তাকে ওই পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে বসিয়ে দেওয়া হচ্ছে, অমুক একটা দলের সিম্বলে জিতে এসে আরেকটা দলে জয়েন করে যাচ্ছে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে, এগুলো সমূলে কিন্তু কুঠারাঘাত করবে এই আইনটা, এই আদেশটা হাইকোর্টের। এবং এটা ঐতিহাসিক। আমি আবারও বলছি, আপনারা ভাবতে পারছেন না গণতন্ত্রীয় ব্যবস্থায়, মাল্টি পার্টি ডেমোক্রেসিতে এই রায়টা আগামীতে যেই শাসক থাক তারা ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে যখন দল ত্যাগ করিয়ে আনে একটা সিম্বলে, ধরুন আপনি লাল একটা লামসাম যদুমধু কোনো একটা দলের হয়ে জিতেছেন, জনগণ আপনাকে ওই দলের প্রতিনিধিত্ব করার জন্য পছন্দ করেছে, আপনি জিতে এসে জনগণের পছন্দের বিরুদ্ধে গিয়ে আপনি আরেকটা দলের নিজের ব্যক্তিগত স্বার্থে চলে গেলেন, গিয়ে জনগণকে ইয়ে করলেন, গণতন্ত্রকে কুঠারাঘাত করলেন, অপমান করলেন, ছোট করলেন। এইটা আটকানো যাবে, প্র্যাকটিসিংটা আটকানো খুব জরুরি। ঝন্টুবাবু, আরও একটা বিষয়, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই রায় কতটা ফ্যাক্টর হতে পারে বলে আপনি মনে করছেন? অনেকটা ফ্যাক্টর হতে পারে, কারণ অনেকেই আছে যে বিভিন্ন সময় বিরোধীদের থেকে জিতেছে। বাইরন বিশ্বাস, খুব হাল আমলের আমি উদাহরণ দিচ্ছি, তিনি জিততেন একটা দলের হয়ে, তিনি চলে গেলেন শাসক দলের হয়ে কাজ করলেন, অথচ তিনি কিন্তু আইনগতভাবে স্পিকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না। স্পিকারের তো প্রথম দায়িত্বটাই ছিল তাকে বিধায়ক পদ থেকে রিজাইন দিয়ে যে দলে তিনি গেছেন সেই দলের সিম্বলে ভোটে উপনির্বাচনে জিতে দলে আসার ব্যবস্থাটা করা। স্পিকার এটা করলেন না, ফলে আইনত আপনি চ্যালেঞ্জ করলেই তিনি বলছেন যে আপনি তো, ও তো ওই দলেই আছে। সবাই দেখতে পাচ্ছে দল পাল্টালো, উত্তরীয় করলো একটা দলের, অথচ তিনি নাকি ওই দলের রেজিস্ট্রার এখনো আছেন। অর্থাৎ এখনো পর্যন্ত প্রধান বিরোধী দল বিজেপি 77 জন এমপির মধ্যে, এমএলএ এর মধ্যে কতজন এমএলএ শাসক দলের নাম লিখিয়েছে, অথচ এক্সিস্টিং বিজেপিতেই আছে আমরা জানি না। এই যে অচলাবস্থাটা, এটা কাটা খুব জরুরি। এটা হতে পারে না, একটা গণতান্ত্রিক ব্যবস্থাটা হতে পারে না যে আপনি জিততেন, আপনাকে ভয় প্রলোভন দেখিয়ে বিভিন্ন অছিলায় আপনাকে আরেকটা দলে নিয়ে আসা হলো শাসক দলের। এটা চলতে পারে, এটা বন্ধ হওয়া দরকার। আমি এটুকু বলছি যে এটা ঐতিহাসিক রায় এবং
ছাব্বিশের নির্বাচনে এই ধারাটা থাকলে শাসক বা বিরোধী যে কোনো দল ক্ষমতা অপপ্রয়োগ করে অন্য দলের জনপ্রতিনিধিদেরকে জোর করে তার দলে আনতে একবার নয় 10 বার ভাববে। ধন্যবাদ ঝন্টুবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর ছিল, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষর সিদ্ধান্তও খারিজ করলো কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের করা মামলাতেই এই রায় দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বাস রশিদের ডিভিশন বেঞ্চ। এই রায়ের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট লিখেছেন, ঐতিহাসিক সিদ্ধান্ত। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। কেয়া ম্যাডাম, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। এই যে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট, ঠিক কি বলবেন? দেখুন, আমি বলবো অবশ্যই স্বাগত জানাবো, এবং তার সঙ্গে বলবো যে ধর্মের কল বাতাসে নড়ে। তার সঙ্গে বলবো যে এটা যে কৃষ্ণনগরের বাসিন্দা যারা ভোটাররা তাকে ভারতীয় জনতা পার্টির প্রতীকে তাকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, তাদের জয় হলো। এবং সেই সঙ্গে অবশ্যই এই যে একটা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এই যে একটা দুরাচারী চলছে, সেটাও বন্ধ হওয়া দরকার। এরকম বহু বিধায়ক রয়েছেন যারা ভারতীয় জনতা পার্টির প্রতীকে জয় পেয়ে তারপরে চলে গেছিলেন। সুমন কাঞ্জিলাল রয়েছেন, বিশ্বজিৎ এরা রয়েছেন, অনেকেই রয়েছেন। তো তাদের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা এখন তাদের, আমার মনে হয় আজকে রাতের ঘুম উড়লো। কারণ এই দৃষ্টান্ত দেখি এই সবগুলো যারা কিনা বিজেপির প্রতীকে জিতে তৃণমূলে চলে গেছিল, তাদের ক্ষেত্রে তাদের আজকে রাতের ঘুম উড়লো। আর সেই সঙ্গে এটা আমি ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীকে, যে মামলাটা তিনি করেছিলেন। এবং সেই সঙ্গে আরো একটা কথা বলতে চাই যে বিমান বন্দ্যোপাধ্যায় যিনি তার সিদ্ধান্ত দিয়েছিলেন, এবং সেই সিদ্ধান্ত কিসের ভিত্তিতে দিয়েছিলেন, কতটা পক্ষপাত দুষ্ট ছিল তার সিদ্ধান্ত বিমান বন্দ্যোপাধ্যায়, সেটাও কিন্তু আমার মনে হয় আদালতে খতিয়ে দেখার সময় এসে গেছে। কারণ তার সিদ্ধান্তকেও তো কার্যত খারিজ করেছে মাননীয় হাইকোর্ট, তো সেটাও কিন্তু খতিয়ে দেখার মধ্যে সময় এসে গেছে। ধন্যবাদ কেয়া ম্যাডাম আপনি আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রয়েছে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তও খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের করা মামলাতেই এই রায় দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বাস রশিদের ডিভিশন বেঞ্চ। এই রায়ের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, একেবারে ঐতিহাসিক সিদ্ধান্ত। মুকুল রায়ের বিধায়ক পদ ইতিমধ্যেই খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের করা মামলাতেই কিন্তু এই রায় দিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বাস রশিদের ডিভিশন বেঞ্চ। এই রায়ের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি লিখেছেন, ঐতিহাসিক সিদ্ধান্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। দেবব্রত বাবু, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট, ঠিক বলবেন? দেখুন, আইনের প্রসঙ্গে তো কিছু আমাদের মন্তব্য করা যায় না, সেখানে কিন্তু দেশের আইনটা কিন্তু সব জায়গায় এক হওয়াটা উচিত ছিল। কারণ কি বলি, শুভেন্দু অধিকারী যে নৃত্য করছে, ওনার বাবা এবং ওনার ভাইয়ের ক্ষেত্রে যদি এই কারণটা বেশ ঘটতো, আমার খুব দেশের আইনটা বেশ সমানভাবে কাজ করছে সেটা বোঝা যেত। ওনার বাবা শিশির অধিকারী এবং ওনার ভাই সাংসদ ছিলেন, তো ওই থাকাকালীন আমরা দেখেছিলাম অমিত শাহর হাঁটু ধরে, তৃণমূলের সাংসদ থাকাকালীন অমিত শাহর হাঁটু ধরে নমস্কার করতে, বিজেপির সভাতে যেতে, তৃণমূলের বিরুদ্ধে প্রচার করতে, এগুলো তো আমরা দেখেছিলাম। ঠিক আছে, ওনার শুভেন্দু বাবুরও এটা জেনে রাখা উচিত ছিল যে মহারাষ্ট্রে, গোয়াতে কিভাবে বিধায়ক কিনে তারা সরকার তৈরি করেছিলেন। সেটাই দেশের আইন। দেখুন, সব ক্ষেত্রে সমান হওয়া উচিত। তোমার ক্ষেত্রে লীলা, অন্যের ক্ষেত্রে বিলা, এটা ঠিক নয়।
আর শুভেন্দুবাবু এইগুলো জানুক, জেনে তারপর এইসব নৃত্য করুক, ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ দেবব্রত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রয়েছে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তও খারিজ করলো কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের করা মামলাতে এই রায় দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। এই রায়ের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন ঐতিহাসিক সিদ্ধান্ত।